আজকের পর থেকে আপনি আর আলুর খোসা ফেলে দেবেন না। এই ইউনিক আইডিয়াগুলো যদি আপনি মেনে থাকেন অথবা দেখে থাকেন, অবশ্যই দেখতে হলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকতে হবে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। আজকের ভিডিওতে আলুর খোসা দিয়ে তৈরি এমন কিছু ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে থাকুন। আলুগুলোকে আগে থেকে আমি সুন্দর করে পরিষ্কার পানিতে ধুয়ে এভাবে চিপে চিপে মুছে নিছি, কারণ এটা যখন ভাজি করা হবে তখন কিন্তু পানি গায়ে লেগে থাকলে হবে না। আলুগুলোকে আমি এই প্লারের সাহায্যে ছিলে নিব না, এটা আমি বটি দিয়ে অফ ক্যামেরায় কেটে নিছি, দেখতে পাচ্ছেন। এগুলো যদি একটা প্লারের সাহায্যে সিলা হয় অনেক পাতলা হয়ে যাবে, তার জন্য আমি বটি দিয়ে একটু বেশি করে রেখে রেখে সিলে নিয়েছি। আর এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল বাটন সিলেক্ট করে দেবেন। এরকম রেসিপি একবার বাসায় বানিয়ে নিলে কিন্তু বারবার বানিয়ে খাওয়ার আপনার আশা জাগবে। অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি খোসাটাকে এই যে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি, কিন্তু প্রত্যেকটা আলুর খোসা কিন্তু আমি এভাবে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আলুর খোসাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর এই যে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এগুলো আগে থেকে যখন পরিষ্কার করে নিয়েছি, তার জন্য এখন আর পানিতে ভিজিয়ে নেওয়া লাগবে না। আর পানিতে না ভিজিয়ে নিলে অনেকটা ভালো হবে। আর এখানে যে আলু ছিলার পরে অবশিষ্ট অংশটুকু রয়ে গেছে, এটাও কিন্তু একটা কাজে লাগবে। অবশ্যই দেখতে থাকুন, একটু স্কিপ করলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না। আলুর খোসা দিয়ে এত সুন্দর যে ইউনিক রেসিপি অথবা আইডিয়া পাওয়া যায়, আজকে আমার ভিডিও থেকে অবশ্যই আপনারা দেখতে পারবেন। এই অবশিষ্ট অংশটুকু দিয়ে আমি এখন এভাবে কেটে কেটে নিচ্ছি। আর এখানে আমার লাগবে একটা বড় যে চালনি আছে ওটা লাগবে। আর তারপরে একটা কাপড় বিছিয়ে আমি কিন্তু আলুগুলোকে একেবারে পাতলা করে কেটে নিয়ে আমি কিন্তু এই যে শেপ দিয়ে দিচ্ছি পটেটো চিপসের। আর এটা দিয়ে কিন্তু পটেটো চিপস তৈরি করা হবে, এটাও কিন্তু ফেলার নয়। আলু একটা কমন জিনিস, আর এটা দিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের ইউনিক রেসিপি বানায়। আর এটা কম বেশি সবাই জানে আলু দিয়ে চিপসও তৈরি করা হয়, এর জন্য আমি এটা দিয়ে চিপসও তৈরি করে দেখাবো। এই যে আলু আর যে অবশিষ্ট অংশটুকু ছিল সেটা দিয়ে আরেকটা আইডিয়া দেখিয়ে দিলাম। আলুটাকে এভাবে কুচি কুচি করে কাটিয়ে নিলে কিন্তু সুন্দর বটিতে কিন্তু ধার হয়ে যায়। একবার ট্রাই করে দেখবেন, এটাও কিন্তু একটা টিপস, গোপন টিপস। আর যে কুচি করা আলু ছিল ওটা দিয়ে কিন্তু আমি এই যে সকালে নাস্তার জন্য করলা ভাজি করে নিছি, তার ভিতর দিয়ে দিছি চিংড়ি মাছ দিয়ে করলা আলু দিয়ে কিন্তু ভাজি করেছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু সেই একটা দারুণ টেস্ট। আর এত সুন্দর ইয়াম্মি খাবার বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। শুধু আলুর খোসা নয়, আলু দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায়। আর এখানে আমি আলুর খোসা দিয়ে দুইটা রেসিপি দেখাবো, আর আলু দিয়ে দুইটা রেসিপি দেখিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু লবণ নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, বেশি নেওয়া যাবে না। এটাকে সুন্দর করে আমি ভালোভাবে আলুর খোসার গায়ে মেখে মেখে দিচ্ছি। আর এটা মেখে মেখে কিন্তু আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এটা মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে দিয়ে দিই, চলেন। আর তার মাঝে একটা কথা বলি, প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট, নতুন যদি কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করেন অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার কেমন টিপস পছন্দ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সেই রকম টিপস দেওয়ার
জন্য প্রস্তুত। আর এখানে এই যে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার পর এত সুন্দর হয়ে যাবে। আর এরকম করে ফ্রাই করে নিলে কিন্তু খুব দারুণ একটা স্বাদ হবে, একেবারে পুড়ে না যায়। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন এ জায়গায় আমি একটা গোপন টিপস দেব। এটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে। এই যে কিছুক্ষণ তেঁতুল হচ্ছে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। আমরা তো সব সময় সস ব্যবহার করি, টমেটোর সস, কিন্তু বাড়ি এভাবে স্বাস্থ্যকর উপায়ে আমরা কি একটু সস বানিয়ে নিতে পারি না? অবশ্যই, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে তেঁতুল নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি এখানে আমি ম্যাগি মশলা আর হচ্ছে জিরা গুঁড়া, আর নিয়েছি 1 চামচ চিনি। এটা দিয়ে সুন্দর করে পেস্ট করে আনলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এর ভিতরে একটু লেবুও চিপে দিতে পারেন। আমি লেবু দেইনি, আমার ভালো লাগে না, তার জন্য। দেখেন কতটা স্বাদ, আর সসটা এত সুন্দর হয়েছে, না দেখলে অথবা না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। সসের এই গোপন টিপসটা কিন্তু আমি আপনাদের দিয়ে দিলাম। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর দোকান থেকে কিনে খাওয়া লাগবে না। সাশ্রয়ীভাবে যেভাবে জীবনযাপন করা যায় সেটাই আপনাদের সাথে তুলে ধরতেছি। আর এই যে আমার আলুর যে খোসা, ওটা দিয়েই আলুর স্ন্যাক্স তৈরি করলাম। আর এত সুন্দর মুচমুচে হয়েছে, না খেলে বুঝতেই পারবেন না। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, সত্যি কি মিথ্যা। এগুলোকে কিন্তু বাচ্চাদের বিকালে নাস্তা হিসাবেও দেওয়া যায়, অথবা টিফিনেও দেওয়া যায়। একবার খেলে বারবার খেতে চাইবে। আমার ছোট বাবু তো বলতেছে আমাকে আরও দাও। তার কাছে যে এত ভালো লেগেছে, আমি যে দিব দেওয়ার সময়টুকু আমাকে দিচ্ছে না, আমাকে ভিডিও করার সুযোগও পর্যন্ত দিচ্ছে না। আর এই যে কিছু চিপস আকারে কেটে রেখেছিলাম, এগুলো কিন্তু এমনিতেই শুধু তেলে ভাজি করে রেখেছি। আর দেখেন আমি দেওয়ার আগে সে আগে থেকে নিয়ে নিচ্ছে। আমার ভিডিওটা কেমন লাগলো, আমার এই 4টা রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন এরকম কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।